তারপর রথ আসে, রথের পরে উল্টো রথ মাসির বাড়ি চলে যায়। যখন জগন্নাথ দেবকে নিয়ে এলো আমাদের মানে ইন্দ্রদুম্ন রাজা, তখন জগন্নাথ দেব বললেন যে দেখো তুমি তিনটে জিনিস চাও, যা চাইবে আমি তোমাকে দেবো। বলছি তিনটে জিনিস আমি চাইবো। বলে চাও। বলে কি? আমি যেন কোনোদিন সন্তানের বাবা না হতে পারি। এখন আপনার স্বামী স্ত্রীতে ভগবানের কাছে দাঁড়িয়ে আছেন, স্বয়ং ভগবান যদি বলে তোমরা কী চাও, আপনার স্বামী যদি বলে যে আমি যেন বাবা না হতে পারি, তাহলে মায়ের দেখবেন সবচেয়ে কষ্ট হয়। তুমি এ কথাটা বললে কেন যে আমি বাবা না হতে পারি, তাহলে আমি মা হতে পারবো না? আমি তাহলে মাতৃত্ব আমার কি জন্য তাহলে? এখন গুন্ডিচা দেখি খুব কষ্ট হলো। স্বামী বললো আমি মা হব না, আমার জন্য বাবা হব না, সন্তান হবে না। আচ্ছা ঠিক আছে, নাই বা হলো। যখন বলে ফেলেছে জগন্নাথ দেব, হাত বলেছে হ্যাঁ ঠিক আছে হবে। দ্বিতীয় চেয়েছিল কি, যে আমি যেন তুমি যেন সবসময় এঁঠো হাতেই থাকো, মানে তুমি সবসময় সেবা গ্রহণ করো। জগন্নাথের প্রসাদ দেখবেন ওই যে সবসময় হয়। আর দ্বিতীয়টা কি বলুন তো, ওই যে সারাদিনের মধ্যে তুমি 3 ঘন্টা বিশ্রাম পাবে, বাকি সময় জেগে থাকবে। জগন্নাথ মন্দির 3 ঘন্টা বন্ধ থাকে, বাকি কিন্তু দেখবে সারাদিন কিন্তু খোলা থাকে। এটা শর্ত আছে। এখন জগন্নাথ দেব তখন যখন তার স্ত্রী খুব কাঁদছে, গুন্ডিচা মানে ইন্দ্রদমনের স্ত্রী, তখন জগন্নাথ দেব বুঝতে পারলেন, বলে মা কিছু মনে করো, আমার তো মা আছে, তোমাকে তো মা করতে পারবো না, তবে তুমি আমার মাসি হবে। তার মানে পাতানো মাসি কে হচ্ছে বলুন তো? গুন্ডিচা। কিন্তু অ্যাকচুয়ালি মাসি কে জানেন? সবাই শোনা কোন? অ্যাকচুয়ালি মাসি হচ্ছে অর্ধ শনি দেবী। এটা মাথায় রাখবেন, জগন্নাথের অ্যাকচুয়ালি মাসি কিন্তু অর্ধ শনি দেবী। ওটা জগন্নাথ মন্দিরের পাশে আছে। কিন্তু গুন্ডিচাকে মাসি যেহেতু পাঠিয়েছে, ওই জন্য গুন্ডিচার বাড়ি কিন্তু 7 দিনের জন্য যায়। ওটা সোজা রথ, আর যখন আসে ওটা হচ্ছে উল্টো রথ। জগন্নাথ মন্দিরে গেছেন, জগন্নাথ বলরাম সুভদ্রা 3 জনকে দেখেছেন। তার পাশে একজন থাকে, কে বলুন? জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার পাশে একটা সুদর্শন চক্র থাকে, দেখে নেবেন। এবং সুদর্শন চক্র বলতে চাইছে, যদি ভক্তি ভরে জগন্নাথকে প্রণাম করবে তাহলে জগন্নাথে আশীর্বাদ পাবে, আর যদি দুষ্টুমি করবে তা আমি সুদর্শন চক্র তোমাকে ছেড়ে কথা বলবো না। আপনার শুনলে চমকে যাবেন। জগন্নাথ মন্দিরে মায়েরা আসতে, জগন্নাথ দেবের রথের নাম কি? নন্দী ঘোষ। কটা চাকা থাকে? 16টা। আচ্ছা, বলরামের রথের নাম কি? তালধ্বজ। কটা চাকা থাকে? চাকা থাকে কটা? চাকা থাকে মাত্র 14টা। আবার দেখবেন যিনি আমাদের সুভদ্রা, তার রথের নাম কি? দর্পদলন। এবং চাকার সংখ্যা কটা? 12টা। জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে দেখবেন আপনারা, জগন্নাথ তৈরি করবার জন্য কোন কাঠের প্রয়োজন হয়? জোরে বলুন, কোন কাঠ? নিম কাঠ। এই নিম কাঠটা যে কাটা হয় না, যে কুঠারে করে, সোনার কুঠার জগন্নাথের চরণে দেওয়া হয়। তারপর সোজা নিম কাঠ, সুন্দর পরিচ্ছন্ন নিম কাঠ কাটা হয়। এই নিম কাঠটা যারা কাটে, যারা জগন্নাথ তৈরি করবে আর কি, হ্যাঁ, নিম কাঠটা, তো তারা কিন্তু একসঙ্গে বসে ভোজন করে। কারো যদি অমঙ্গল হয়ে যায়, সে বছরের জন্য সে বন্ধ, বাড়িতে অমঙ্গল হয়ে গেলে বন্ধ হয়ে যায়, তাদের একজন বন্ধ হয়ে যায়। জগন্নাথ মন্দিরে আশ্চর্য ব্যাপার দেখবেন, জগন্নাথের মন্দিরের ওপর দিয়ে কোনোদিন পাখি উড়ে যায় নাই, রেকর্ড নেই। জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে কোনোদিন উড়োজাহাজ উড়ে যেতে পারে না। বিরাট বিরাট রহস্য জগন্নাথের। জগন্নাথ দেব যে বেদির উপরে থাকে, তার নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা থাকে। শুনলে চমকে যাবেন আপনারা। জগন্নাথ দেব যে মানে বেদির উপরে বসে থাকে, তার নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। জগন্নাথ দেবের মন্দিরে যে প্রসাদ তৈরি হয়, একটার পরে হাঁড়ি সাজিয়ে 7টা হাঁড়ি সাজানো হয়, নিচে থেকে ওপরে হয় না, আগে ওপরে হাঁড়িটা সেদ্ধ হয়, তারপর নিচে হাঁড়িটা। এ আশ্চর্যের ব্যাপার। এখনো জগন্নাথ মন্দিরে প্রসাদ তৈরি করতে গেলে ইঁদারার জল ব্যবহার করা হয়, বাইরের কোনো মশলা ব্যবহার করে না। শিল নোড়াতে যে আপনারা বাঁটতেন আগে মশলা, ওই রকম মশলা বেটে রান্না করা হয়। জগন্নাথ মন্দিরের যে একটা দরজা আছে, সিংহদ্বার বলা হয়, ওখান থেকে সমুদ্রের যে কলকল ধ্বনি, ওটা ওখান থেকে শুনতে পাওয়া যায়। আশ্চর্যের ব্যাপার। জগন্নাথের কৃপা, জগন্নাথ মন্দির গেলে আপনারা বুঝতে পারবেন জগন্নাথের কি রহস্য আছে। আবার সবাই শুনলে চমকে যাবেন, জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলুন, গোল না পটল চেরা? জগন্নাথের চোখটা গোল, কৃষ্ণের চোখটা কেমন? পটল চেরা। কৃষ্ণের বিচার এদিক ওদিক হয়, জগন্নাথের বিচার কিন্তু এদিক ওদিক হবে না। জগন্নাথ গোল চোখ মানে কি? ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, অভক্ত গেলেও যা, ভক্ত গেলেও যা, জমিদার গেলেও যা, প্রজা গেলেও যা। জগন্নাথ মন্দিরে কি একজন বলেছিল, হে জগন্নাথ, বলে কি তোমার কাছে কি চাইব? ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইব? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো হাতে নাই, তুমি দেবে কি? এইদিকে আপনারা মন্দিরে গেছেন, কেউ বলেছেন? একজন ভক্ত বলেছিল কি, হে জগন্নাথ, তোমার কাছে চাইব বলি এসেছিলাম, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? কিন্তু জগন্নাথ যেন বলতে চাইছে, ওরে ভক্ত,
বলে কি আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। আমার পা নাই, এ পা দিলাম তোদেরকে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। আমার যা নাই আমি তোদেরকে তাই দিয়ে দিলাম। এই হচ্ছে জগন্নাথ। যারা হাত নাই সেই হাত আমাদেরকে দিয়েছে কর্ম করার জন্য। শুধু কর্ম মানে খাওয়া দাওয়া নয় মা, টাকা রোজগার করে তো করবেন, অবশ্যই সংসার চালাতে হবে, ভগবানের ভজন করবেন, এই জন্য হাত দুটো দিয়েছে। মুসলমানদের দেখবেন 30 দিন রোজা হয়। সবাই তাকাবেন, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। 30 দিন। যদি হিন্দু জাতি হয়ে চৈতন্য হয় তবে হোক। এবং সবচাইতে অবাক ব্যাপার যে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই কিন্তু ওরা রোজা রাখে। প্রচন্ড গ্রীষ্মকাল, মানুষ রোদ্রে বেরোতে পারছে না। কিছু চাষিবাসী মানুষ আছে যারা মাঠে খাটছে, পরিশ্রম করছে, তবু একটা থুতু পর্যন্ত গিলছে না। কি কঠিন প্রতিজ্ঞা দেখুন। অথচ সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের একাদশীর দিনে যারা নির্জলা একাদশী করে, দেখুন একাদশীর কথা শুনে বলছে দরকার না, গিয়ে ভাত খাবো না, কি বলছে জোরে বলুন, রাধে রাধে। এইদিকে কি বললাম মায়েরা? হ্যাঁ, সবাই তাকাবেন। একাদশী সবার করা কর্তব্য। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, যার বাড়িতে কোন রমণী বা পুরুষ একাদশী করে তার গোটা বাড়িটার দায়িত্ব স্বয়ং ভগবান নিয়ে নেন। শুনতে পাচ্ছেন? ভালো করে কান খুলে শুনুন। যে একাদশী করে তার বাড়ির দায়িত্বটা স্বয়ং ভগবান নিয়ে নেয়। তাহলে আপনারা যদি গোবিন্দকে আপনার বাড়ির দায়িত্ব দিতে চান, তাহলে একাদশী যারা করেন নাই, প্রদীপ পালের নিবেদন রইল, আগামী দিন থেকে করুন। একাদশীর দিনে অন্নের মধ্যে পাপ লুকিয়ে থাকে। পঞ্চশস্য, চাল, গম, জব, ডাল, সরিষা, শুনবেন ভালো করে, এই 5টা জিনিসের মধ্যে পাপ লুকিয়ে থাকে। ওই জন্য এই দিন যদি এই 5টা জিনিস কেউ খায়, তাহলে জানবেন সেদিন আপনি পাপকে নিজের শরীরে নিমন্ত্রণ করে ডাকলেন। এখনো যাদের চৈতন্য হয় নাই তারা কান খুলে শুনুন। যদি কীর্তন শুনতে সে চৈতন্য হয়, তবে আগামী দিন থেকে একাদশী করুন। সবাই শুনবেন। সহজ পথটা বলে দিই আপনাদের। আপনার সেদিন শরবত খেতে পারবেন, আপনার সেদিন জল খেতে পারবেন, আপনি সেদিন বিভিন্ন রকমের ফল খেতে পারবেন, আপনি সেদিন সবজি খেতে পারবেন। আরে জানি তো, বয়স্ক বাবা বলছেন, ঠিক বলেছেন, একাদশীর মাহাত্ম্য বলা দরকার আছে। ইনারা বুঝতে পারছেন একাদশী যে না করে সে নরকে যাবে। দেখুন কি সুন্দর, কত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ বলছেন। তাহলে আপনাদের শিখতে হবে কিছু। সবাই তাকাবেন মায়েরা। একাদশীর দিনে তাহলে জল, এইদিকে এইদিকে টুম্পার মা, এইদিকে খালি ওইদিকে তাকাচ্ছে। হরে কৃষ্ণ। একাদশীর দিনে মায়েরা সবাই লক্ষ্য করুন, একাদশীর দিনে জল খেতে পাবেন, শরবত খেতে পাবেন, দুধ খেতে পাবেন, ফল খেতে পারবেন, বাদামকে ভিজিয়ে সেদ্ধ করে খেতে পারবেন। আপনি একটা আপনি সেদিন দুধের পায়েস খেতে পারেন, ছানা খেতে পারেন, সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু, কিন্তু দেশি লবণ দেবেন না। যে লবণটা সংসারে প্রত্যেকদিন ব্যবহার করছেন, সন্দক লবণ দেবেন। সরিষার তেল দিয়ে সবজি রান্না করবেন না, ফরচুন তেল দিয়ে আপনাকে রান্না করতে হবে। এবং সবাই শুনুন, একাদশী মানে শুধু উপবাস নয়, একাদশীর দিনে প্রতিজ্ঞা করতে হবে, খারাপ কিছু দেখব না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না। মায়েরা, একাদশীর আগের দিনে ব্রাশ করে নিতে হয়। কালকে একাদশী ছিল, আজ সকালে ব্রাশ করার দরকার হবে না। কি করতে হয়? একাদশীর আগের দিনে ব্রাশ কেন করবেন না? পেস্টের মধ্যে লবণ থাকে, ওই জন্য আপনি লবণযুক্ত পেস্ট যদি মুখে নেন
তাহলে আপনার লবণ খাওয়া হয়ে গেল। যদি ভুল করে কোনদিন করে ফেলেন অসুবিধা নেই, দু একবার ভুল হবে, পরে কিন্তু ভুল হবে না। আগের রাত্রিতে জিভটা ছুলে নেবেন। কেন না, জিভ ছুলতে ছুলতে যদি জিভ কেটে যায় তবে জানবেন আপনার একাদশী হলো না। সবজি কাটতে গিয়ে যদি আপনার আঙ্গুল কেটে যায় তাহলে জানবেন আপনার একাদশী হলো না। কিন্তু এও জানিয়ে দিই, বাড়িতে অসুস্থ ব্যক্তি ওষুধ খাচ্ছেন, উনি জিজ্ঞেস করেন একাদশী কি করতে পারি? শুনে নিন, সবাই একাদশী করতে পারে না যদি আপনার সামর্থ্য থাকে, শরীরে কুলোয়। ভালো করে শুনবেন, কারো দিকে শব্দ করবেন না। যদি সামর্থ্য থাকে শুনে নিন, মায়েরা যে 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, অসহজ অবস্থায়, রজস্বল অবস্থায়, ওই অবস্থায় কি একাদশী করা যায়? শাস্ত্র বলছে হ্যাঁ, করা যায়। শুনে নিন, একাদশী কারা করতে পারে? 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। কত বললাম? 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। 8 থেকে 80 বছর পর্যন্ত। এবার বলে যায়, যারা একাদশী করছেন তাদেরকে বলবো, মায়েরা একাদশীর দিনে একটু গীতা পড়ুন। গীতা যদি পড়তে না পারেন সারাদিন হরে কৃষ্ণ নাম করুন, এবং যে একাদশী করে না তাকে করবার জন্য উদ্বুদ্ধ করুন। এতে কিন্তু আপনার লাভ আছে। জোরে বলুন, একাদশী মহারানী কি? একাদশী মহারানী কি? আমাদের সমাজে কিছু দেখবেন মেয়েরা বলা বলি করে, বিধবা মেয়েরা করে, সধবা বা কি করে। সম্পূর্ণ ভুল। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। যেমন রবিবার থাকে, সোমবার থাকে, মঙ্গলবার থাকে। ভগবানের বার কোনটা? একাদশীটা হচ্ছে ভগবানের বার। সেদিন যত কম খাবেন তত ভালো। পেটটাকে যদি 4 ভাগ করা যায় তবে 2 ভাগ খাবেন আর 2 ভাগ জল খাবেন, তাহলে আপনার ফাঁকা থাকবে পেটটা। আর যদি গলা পর্যন্ত খাবেন তাহলে আপনার একাদশী হলো না। শুনে রাখুন, যিনি নির্জলা করেন ওটার নাম উত্তম একাদশী, আর যিনি ফলমূল সবজি খেয়ে করেন ওটার নাম মধ্যম একাদশী। আমি এর আগের একাদশীতে মালদাতে ছিলাম, যার বাড়িতে বাসা তিনি বলছেন, বাবা একাদশী প্রসাদ আপনাকে দেব। বলে কি করতে হবে? উনি দেখছি দুধের পায়েস, সবজি, 2 থালা সবজি, তারপর অনেক কিছু দিয়েছে, দুধ দিয়েছে, জল দিয়েছে, শরবত দিয়েছে, 2 থালা ফল দিয়েছে। উনি বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম যদি করেন তো আমি কোনোদিন একাদশী ছাড়বো না, প্রতিদিন করবো। ওটাকে কি একাদশী বলে? এই যে যেটা নির্জলা ওটা উত্তম, আর যেটা ফলমূল সবজি খেয়ে ওটা মধ্যম। আর আমাকে যেটা একাদশী করেছিল উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। কেউ ধমাধম একাদশী করবেন না, অন্তত উত্তম মধ্যম করবার চেষ্টা করবেন। বলে গেলাম ডাঙ্গাপাড়াতে আপনারা যারা পারবেন চৈতন্য জাগান। নিজের স্বামীর মঙ্গল, নিজের সন্তানের মঙ্গল, নিজের পরিবারের মঙ্গল যে মা চায় সে মা কিন্তু একাদশী করতে অবশ্যই পারে। আপনারা শুনলে চমকে যাবেন। যদি নদিয়া যান, উত্তর দিনাজপুর যান, প্রত্যেক মেদিনীপুর যান, অবাক হবেন। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত বাড়িতে কোনো রান্না হবে না। সেদিন ফল মূল সবজি বাস, আর কিচ্ছু না। প্রতিজ্ঞা বাচ্চা থেকে। একজন বাচ্চা বলছে, মানে 10 বছর বয়স হয়েছে, ও বলছে আমি তো একাদশীর দিন প্রতিদিন আমি বুঝতেই পারলাম না, যদি কোনদিন নির্জলা থেকে যায় তাও আমার মনে হয় না একাদশী। যারা ভাবছেন আমার ভয় লাগছে, খিদে পেয়ে যাবে, আরে প্রথম 2-4 দিন অসুবিধা হবে, তারপর বুঝতেই পারবেন না। এই যে আমরা প্রথম করতাম, গান করতে অসুবিধা হতো, এখন আমাদের কিচ্ছু মনে হয় না। কেন বলুন তো? একাদশী করে করে অভ্যাস হয়ে গেছে। তাহলে একাদশী করে যদি আমরা 3 ঘন্টা 4 ঘন্টা চিৎকার করতে পারি, তাহলে একাদশী আপনারা করে বাড়িতে থাকতে পারবেন কিনা? যেটা বলুন, একাদশী মহারানী কি? একাদশী মহারানী কি? আচ্ছা, সবাই মিলে হাততালি দিয়ে গাইবেন। কালকের মতো মহাপ্রভু বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। সবাই মিলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, সবাই মিলে তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। যার হাত আছে তিনি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। কার কার আছে দেখি হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, যাদবাই নম হরি হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবাই মাধবাই
কেশবাই নমঃ। উঠেছে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। কাঞ্চনা বলছে তোর গৌরের সঙ্গে তুলনার কথা বলছিস তো, তোর গৌরের সঙ্গে এই জগতের 5টা জিনিসের তুলনা করব, শুনবেন ভালো করে আস্তে। বলছে তোর গৌরের সঙ্গে বিদ্যুতের, আকাশের বিদ্যুতের তুলনা করব। বিষ্ণুপ্রিয়া বলছে কিরকম? বলছে শোন, আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। ঠিক হয়েছে না? এইদিকে দিকে ঠিক হয়েছে না? দুটোই আলো করে। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? আকাশের বিদ্যুৎ চমক দিলে কখনো কখনো মানুষের মৃত্যু হয়, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তি মাঝে মাঝে প্রাণ ফিরে পায়। কে পেয়েছিল? শ্রীবাসের একমাত্র পুত্র যখন মারা গিয়েছিল, তখন মহাপ্রভু কোলে করে তুলসী মন্দিরের চারিদিকে নাম কীর্তন করে তার প্রাণ ফিরিয়ে দিয়েছিল। শুনবেন ভালো করে তুলনাগুলো। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর বলছে বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে তাহলে তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করব। ফুল দেখতে যেমন সুন্দর, তোর গৌর সেরকম সুন্দর। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে ওটাও হলো না। বলে কেন? ফুলের মধ্যে কাঁটা পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা নেই, তাই গৌর হরি বল বলে থাকে না। থাকে থাকে। আচ্ছা, এখানে যারা ব্রাহ্মণ আছেন, ফুল দিয়ে যখন ভগবানকে বা দেবদেবীকে পুজো করেন, তখন পুষ্প শুদ্ধি মন্ত্র বলতে হয়। কিন্তু গৌর ফুলকে অর্পণ করতে গেলে কোনো মন্ত্র বলার দরকার হবে না, শুধু গৌর গৌর বললেই কিন্তু হয়ে যাবে। তাই সবাই মিলে বলুন গৌরাঙ্গা মহাপ্রভু কি? হ্যাঁ, জোরে বলবেন গৌরাঙ্গা মহাপ্রভু কি? হ্যাঁ, এত জোরে বলবেন যেন এইখান থেকে পাকুড়িয়া পর্যন্ত যায়। রাধা রানী কি? নিতাই চাঁদ কি? গৌরাঙ্গা মহাপ্রভু কি? বাহ বাহ বাহ, খুব সুন্দর জয় দিচ্ছেন। আচ্ছা বলে দি মাইরা, তাহলে কয়টা তুলনা হলো? 2টো। তাহলে তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যদেবের তুলনা করব। আকাশে সূর্য উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর সূর্য উঠলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। হলো না? বলছে না, হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। আকাশে সূর্য উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয়, কিন্তু পৃথিবীতে যারা থাকে তারা তাপে ঝলসে যায়, কিন্তু গৌর সূর্য যদি হৃদয়ের মধ্যেই আসে তবে তার হৃদয় শীতল হয়ে যায়। হলো না? কটা হলো মায়েরা? কটা হলো জোরে বলুন? 3টে। যারা শুনছেন তারা বুঝবেন 3টে। 4 নম্বর কি? তবে আকাশের চাঁদের সঙ্গে তুলনা করি। বলছে আকাশের চাঁদের সঙ্গে, আকাশের চাঁদ উঠলে পৃথিবী আলো হয়, ঠান্ডা হয়ে যায়। তোর গৌর চাঁদ হৃদয়ের মধ্যে এলে পৃথিবী ঠান্ডা হয়, আর হৃদয়ও ঠান্ডা হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। ও মায়েরা, বাচ্চাকে যখন ঘুম পাড়ান তখন বলে না, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। চাঁদ মামার স্বভাব খুব একটা ভালো নয়। 27টা মেয়েকে বিয়ে করেছিল, তারপর আবার গুরু পত্নীকে হরণ করেছিল। শুনে রাখুন, এই যে চাঁদকে যে দেখছেন না, এই আকাশের চাঁদ দেখতে খুব ভালো, ওর মধ্যে কলঙ্ক আছে। 27 জন মেয়েকে বিয়ে করেছিল, ওরা ছিল দুর্গার বোন। তা সত্ত্বেও আবার গুরু পত্নীকে হরণ করেছিল। তাহলে আকাশের চাঁদের কলঙ্ক আছে, আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। তাহলে এক কাজ কর, তোর গৌরের সঙ্গে আমরা তুলনা করব কার জানিস? বলে কার? এই সোনার সঙ্গে তুলনা করব। সোনা দেখতে যেমন, তোর গৌর সোনা সেই রকম দেখতে। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? ও মায়েরা, বলছে এ জগতে যদি কেউ সোনা পরে রাস্তা দিয়ে চলে যায়, তার সোনা চুরি হবার ভয় আছে, চোর ডাকাতের ভয় আছে। কিন্তু গৌর সোনা কেউ যদি পরে অন্ধকারে চলে যায়, তার নিতাই গৌর হরি বল বলে কোনো ভয় থাকে না। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, রাত্রিবেলায় বাড়ি যাবেন, বলুন ভয় থাকবে? কারণ গৌর সোনা পড়েছেন তো। সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে তুই ঠিকই বলেছিস। বিষ্ণুপ্রিয়া বলছে আমি সেই সিদ্ধান্ত নিয়েছি কি জানিস? আমি গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর বরণ করবো ভূষণ যেখানে যা লাগে।
যদি শুধু রাখিব হিয়র মাঝে গোবরে বদনে করব যে করে জোরে ও যে গৌরী বরণ মাটি দিয়া মাটি দিও গোরা লিখব গাই কুলমন সুমারিও ভাষম গন্ধ আমি কোন মনস ও পারিয়া ভাষাব গগনের জলে। আমি জাতি কুলমোলা রাখবো না আমি জাতি কুলমোলা রাখবো না আমি জাতি কুলমোলা রাখবো না রে ওই আমি জাতি কুলমোলা ওই আমি রাখিব না রে। ও যে ভাসাবো গঙ্গার জলে জাতি কুলমোলার রাখবো না রে ভাষাব গঙ্গর ও যে জাতি কুলমোলা মিটাই হরিবার ভাসাবো গঙ্গার জলে। জাতি গুণমান ওই আমি ভাসাবো গঙ্গার জলে। জাতি গুণমান রে জাতি কুলমোলা রাখিব না রে। ও যে কুলমন সুমারিও ভাষম গন্ধ আমি কুলমোলা রাখিব পারিয়া ভাসাবো গঙ্গার জলে। একজন আমাকে বাসায় গিয়ে জিজ্ঞেস করছে, দাদা আজকে পালা কি হবে? আমি ওকে বললাম, দাদা কিছু মনে করবেন না, পালা আমি জানি না। উনি বলছেন, আপনি পালা জানেন না? বললাম না। তবে কি জানেন? বললাম লীলা। পালা তো নাটকের হয়, যাত্রার হয়। যারা প্রকৃত ভক্ত তারা জিজ্ঞেস করে না কি পালা হবে, জিজ্ঞেস করে কি বিষয় হবে কিংবা ভগবানের কোন লীলা হবে। যারা জ্ঞানীজন তারা জানেন। এইদিকে মায়েরা, পালা আমাদের জীবনে দুটো হয়, জানা আছে? একটি আসার পালা, আর একটি জোরে বলুন, জোরে বলুন, যাওয়ার পালা। আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন তো, কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, কোনটা শেষ হয়েছে? জোরে বলুন। যারা মন দিয়ে শুনছেন তারা বলতে পারছেন, যারা মন দিয়ে শুনে নাই এর মুখের দিকে ওর মুখের দিকে তাকাচ্ছে। বলুন আসার পালা শেষ হয়েছে না যাওয়ার পালা? জোরে বলুন, আসার পালা। এবার বাকি আছে কোনটা? এই যে বাকি আছে কোনটা? আর বলবেন না, রাত জাগা কত কঠিন ব্যাপার। বাকি আছে কোনটা? জোরে বলুন, জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। সবাই মিলে বলবেন বাকি আছে কোনটা? এতই যদি বলছেন যাওয়ার পালাটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ দিচ্ছেন কেন? দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরে হরি আপনারা প্রণাম করেন না? জোরে বলুন। হ্যাঁ না, প্রণাম করেন না? আমিও প্রণাম করি, আপনারা প্রণাম করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো, পাক্কা কথা। কিন্তু যিনি হেলতে দুলতে যান তিনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শিখে নাও, আমি যেমন হেলতে দুলতে যাচ্ছি, যতই গাড়ির অহংকার দেখাও, বাড়ির অহংকার দেখাও, শরীরের অহংকার দেখাও, আমাকে দেখে তাকিয়ে নাও, একদিন আমার মতো তোমাকেও নিতাই গৌর হরি বল বলে চলে যেতে। হ্যাঁ হ্যাঁ, আজ হ্যাঁ খুব সুন্দর। আজকে লীলাটি কি? ভগবান শ্রীকৃষ্ণের রূপ। মায়েরা, রূপ কাকে বলে? যে সাজে না অথচ দেখতে ভালোবাসে।
যাকে না সেজে দেখতে ভালো লাগে, লিপস্টিক করলাম, পাউডার নিলাম, তারপর ভালো লাগলো, ওটাকে রূপ বলা হয় না। রূপ কাকে বলে? যে দেখতে এমনিতেই ভালো, সাজতে হয় না, তাকে রূপ বলা হয়। একদিন বেলি অবসানকালে রাধারানী যমুনাতে জল আনতে গেছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, কিভাবে হ্যাঁ অনেকদিন হয় নাই, ভুলে গেছে। জল আনতে যাচ্ছে, একটু উলুদ হয়ে দেবেন। রাধারানী যাচ্ছে সখীদের সঙ্গে জল আনতে, আর গোবিন্দের রূপটা দর্শন করছে। সবাই দর্শন করবেন, উলুধ্বনি দেবেন, উলুধ্বনি। যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দের রূপে নয়ন দিয়ে রাধারানী সোনার কলসিটা জলে ভাসিয়ে দিয়ে চলে এসেছে। সোনার কলসি মনে মনে ভাবে, রাধে গো, তোমার কৃপা পেয়ে আজকে আমি গোবিন্দের চরণে লাভ করতে পারলাম। এই জগতে যারা রাধারানীর সঙ্গ করতে পারবে, তারা নিতাই গৌর হরি বলে গোবিন্দের সঙ্গ। সোনার সোনা হারানো কিন্তু অমঙ্গলের কাজ, কিন্তু রাধারানী সোনার কলসি হারিয়েছে। জটিলা কুটিলা বলছে, এই বো, সোনার কলসি হারালি, কোথায় হারালি? কিচ্ছু বলতে পারছে না মায়েরা। কিন্তু ললিতা বিশাখা এসে বলছে, রাই, তোকে যে তোর শাশুড়ি নন্দী এত ভর্ৎসনা করছে, তা তুই সোনার কলসি যে হারালি, তোর বাবা তো রাজা, ইচ্ছা করলে তোর বাবা তোকে 100টা সোনার কলসি দিতে পারে। কিন্তু আমার তোর কাছে একটা প্রশ্ন আছে, তুই সোনার কলসি হারালি কেন? লোকে যদি পিতলের কলসি পায়, তবে রূপোর কলসি ভুলে যায়। যদি রূপোর কলসি পাই, তবে সোনার কলসি ভুলে যায়। আর সোনার কলসি পেয়ে তুই সোনার চাইতে কি এমন দামি দেখতে পেলি, যার জন্য তুই সোনা ভুলে গেলি? রাধারানী বলছে, ললিতারি, তোরা তো আমার মরম সখী, আমার এই মরমের কথা কেউ বুঝুক আর না বুঝুক, তোরা তো বুঝিস। আমি কি দেখলাম জানিস? যমুনায় জল আনতে গিয়ে বেলি অবসানকালে গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি সব ভুলে গেছি। আমি কি দেখলাম জানিস? ও মুখ মন্ডল জিতি শারদ সুধাকর, অজয় চিতে সদন সুধাকর, ও মুখ মন্ডল জিতি শারদ সুধাকর, শারদ সুধাকর। আজকে আমার খুব ভালো লাগছে, যেগুলো পাকা পাকা ভক্ত তারা রূপ গান শুনতে এসছে। কারণ আমি যখন কীর্তন গান গাইব, ভক্তদের মুখের দিকে চাইব। যারা পাকা পাকা ভক্ত মাথা যখন নড়াবেন, তখন বুঝবো হ্যাঁ তাদের মধ্যে ঢুকে গেছে। আর যারা চুপচাপ আছে, ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছে এদিকে, তারা কিচ্ছু বুঝছে না। তাদের বোঝানোর দায়িত্ব আমাদের। বলছে, আমি দেখলাম গোবিন্দের মুখের দিকে প্রথমে তাকালাম। ও মুখ মন্ডল জিতি শারদ সুধাকর, অজয় মুখ মন্ডল জিতি শরদ সুধাকর, তনু রুচি তনু রুচি তনু রুচি তরুণতা তরুণতা মান রে। আজি তনু রোচে তরুণত মান রে। তনু রুচি তরুণতা তরুণতা মান রে। আজি তনু রুচি তরুণত তরুণত মান রে। আমি কি দেখলাম? দেখলাম
তমালে তরু। দেখলাম কমলে তরু। বৃন্দাবনে আস্তে আস্তে বৃন্দাবনে কারা কারা গেছেন হাত তুলুন আস্তে। যারা মধুরসী বৃন্দাবন, হ্যাঁ, যারা লীলা করেছে গোবিন্দ, সেখানে কারা কারা গেছেন? আচ্ছা, তমাল গাছটা দেখেছেন বৃন্দাবনে? তা তমাল গাছের যেমন রং, কৃষ্ণের গায়ে রং তেমন। গোবিন্দকে দেখে রাধারানী বলছে, আমার দেখে কি মনে হয় জানিস? যেন তমালে তরু, যেন তোমার তরু, অঙ্গ নয় যেন তমালে তরু। ওই দেখি অঙ্গ নই যেন কমলে তরু। বদনটা কি দেখলি? বদন নয় যেন নিষ্কলঙ্ক চান, অঙ্গ নয় যেন তমালি তরু। ওই দেখি বদন নই যেন নিষ্কলঙ্ক চান, অঙ্গ নই যেন কমলে তরু। হঠাৎ করে গোবিন্দকে দেখলাম, আর দেখে কি মনে জানিস? যেন তমালে গাছে চাঁদ উঠে, যেন তোমার গাছে চাঁদ উঠেছে, তমালে গাছে চাঁদ উঠে। দেখলাম কমলে গাছে চাঁদ উঠেছে। আমি এই এখনই দেখে এলাম তমালে গাছে চাঁদ উঠে। ওই আমি এখনই দেখে এলাম, তমালে গাছে চাঁদ উঠেছে। এই এখনই দেখে এলাম, কমলে গাছে চাঁদ উঠেছে। আমি এখনই দেখে এলাম, কমলে গাছে চাঁদ আজ উঠেছে। তোমার গাছে চাঁদ উঠেছে। কিছু মনে করবেন না। এ কাঞ্চনা, গোরা যদি কালো হতো নয়নে কাজল নিতাম। লাগিত ভালো, লাগিত ভালো, লাগিত ভালো। লাগে তো ভালো। কমিটি যারা ছেলে আছে তাদের দিকে তাকাবেন। আজকে গলার উন্নিটা কি রঙের? ফিরে গলার উন্নিটা কি রঙের নিয়েছি? নীল রঙের। কেন? ওরাও নীলকে ভালোবেসে। এখানকার কমিটি ছেলেদের ঐতিহ্য ভালো আছে, এখানকার কমিটি ছেলেদের একতা ভালো আছে, এখানকার কমিটির ছেলেরা সবাইকে ভালোবাসতে পারে। এখানকার কমিটির ছেলেরা কীর্তন গান অনুষ্ঠান করাচ্ছেন, প্রাণ দিয়ে করাচ্ছেন এবং মন দিয়ে করাচ্ছেন। এত কাজের ফাঁকেও সাজটাকে ঠিক রেখেছে। দেখি তাকিয়ে দেখুন, যারা যারা আছে এত কাজের ফাঁকেও নীল পোশাক পরেছে, নীল নিয়েছে। কেন? তারা নীলকে মনে রাখবার চেষ্টা করেছে। এটা বিরাট ঐতিহ্য, সব জায়গায় দেখা যায় না। ঝাড়খণ্ডে একটা জায়গায় দেখেছিলাম কীর্তন হচ্ছে 4 দিন, আমি তখন 2 দিন ছিলাম। গ্রামটা যদিও সদগোপ গোয়ালাতে গ্রাম ছিল, তো 21 জন কমিটি ছিল, 21 জনই ধুতি পাঞ্জাবি পরেছে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত। জিজ্ঞেস করলাম ধুতি পাঞ্জাবি কেন পরেছো? বলে সারা বছর তো প্যান্ট শার্ট পরেছি, এই 4 দিন মহাপ্রভুকে স্মরণ করবার জন্য ধুতি পাঞ্জাবি নিতাই গৌর হরি বল বলে। যদি আপনাদের গ্রামে গ্রামে কীর্তন হয়, কিছু মনে করবেন না, তাহলে মাথায় রাখতে হবে আপনাদেরকে কি যেন ওইরকম একটা সাজ কমিটি রাখে। কমিটিকে দেখে তো মানুষ শিক্ষা নেই, এই জন্য এদের কাছে শিক্ষা আছে। এরা নীলকে দেখেছে। লাগে তো ভালো, 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 যে লাগে তো ভালো, লাগে তো ভালো, লাগে তো ভালো, লাগে তো ভালো। লাগে তো ভালো। আমার গোড়া যদি হতো কালো, লাগে তো ভালো, লাগে তো ভালো। আমার গোড়া যদি হতো কালো, লাগে তো ভালো, লাগে তো ভালো। গোড়া যদি ফুল হতো তাহলে কি করতাম? গোড়া যদি হতো ফুল, আমার গোড়া যদি হতো ওই আমার গোরা মায়েরা ফুল কোথায় নেন আপনারা? ফুল কোথায় নেন? হাতে কোথায় নাকি? দু চারজন মা কিন্তু দেখিয়ে দিয়েছে, আর 2-4 জন ভাবছে কি বলছে, আমি তো কিছু বুঝতে পারছি না। 2-4 জন মা দেখেছে গোড়া খোপাতে। কি বোঝেন খোপাতে? ফুল বোঝেন না? দক্ষিণে চলে যাবেন তামিলনাড়ু এলাকায়, ওখানকার মেয়েরা যতই বড় লোক হোক, সোনা দানা পড়ুক, কিন্তু খোপাতে ফুল বুঝবে। গোড়া যদি হতো ফুল, আমার গোড়া যদি হতো ফুল, গোড়া যদি হতো ফুল, ওই আমার গোরা যদি হতো ও যে খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, তোমার মতন বাঁধিয়া রাখিত, খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম। খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম। এই যে কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল। আমার খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, কানেতে দুলিত দোল, কানেতে দুলিত দোল। এই যে কাঞ্চনা দুল তো কানে, আজ দুলিত কানে, দুলিত কানে, দলিত কানে, দুলিত কানে, দলিত কানে, আমার মরমি জেনে দুলিত
সখী আমার মরম জেনে দুলিত কানে আমার মরম জেনে আমার মরমে জেনে জড়িত কানে দুলিত কানে দুলিত কানে মরম জেনে দুলিত কানে যদি দুলিত কানে দুলিত কানে মরম জেনে দুলিত কানে এই পদটা যিনি রচনা করছেন জ্ঞানদাস ঠাকুর তিনি বলছেন না না গোরা যদি হতো মধু আমার গোরা যদি হতো মধু তুই খালি ফুল বলছিস কালো বলছিস বলার কি দরকার গোরাকে মধু করে দে সবাই খাবে সবাই আস্বাদন করবে গোরা যদি হতো মধু গোরা যদি হতো মধু গোরা যদি হতো মধু আমার গোরা যদি হতো মধু কেন দাস পাই আস্বাদ করিয়া কেন দাসী গো আমার আশা মনে করিও ও যে কেন দাস পাই আশা করিও মজিত কুলের বধু মজিত কুলের বধু ও যদি জ্ঞান দাস কইয়া দাস করিয়া মজিত কুলের বধু বাবা মজিত তারা মজিত তারা মজিত তারা মজিত তারা মজিত তারা মজিত তারা কুলের কুল বধু যারা মজিত তারা কুলের বধু যারা মজিত তারা গালে হাত নয় গালে হাত দিয়ে দেশের সব চিন্তা মাথাতে আসবে মজিত তারা মজিত তারা মজিত তারা মজিত তারা মজিত তারা মজিত তারা কুল বধু যারা মজিত তারা কুলের কুল বধু যারা মজিত তারা কুল বধু যারা মজিত তারা বলে বলো বধু যারা মজিত তারা গৌর তোমার ভোলানে বলে কুল বধু যারা মজিত তারা যদি গৌর তোমার ভোলান বলে কুল বধু যারা মজিত হরে ও গৌরী তোমার ভোলায় বলে কুল বধু যারা মজিত তারা গৌরী তোমার ভোলায় বলে কুল বধু যারা মজিত তারা বলে বধু যারা মজিত তারা মোবাইল ছেড়ে দিয়ে হাততালি দিন লাভ আছে যত হাততালি দিবেন শরীরের মধ্যে যে খারাপ পাখিগুলো আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো সব পালিয়ে যাবে রাত্রিবেলায় গাছের নিচে 3 বার তালি দেবেন 1 2 3 গাছে যত পাখি থাকে সব পাখি পালিয়ে যায় ভয়ে তাহলে হাততালি দিয়ে কি হয় এই শরীরে কিছু পাপরুই পাখি আছে কারা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যত তালি দেবেন এরা সবাই পালিয়ে যাবে হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরে নম কৃষ্ণ যাদব নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় আজি যাদব মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নমঃ উজাতি যাদবায় মাধবায় কেশবায় নম যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন আজ গোপাল গোবিন্দ রমেশী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন উজাতি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথ মদন আজ গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন ও দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন আপনাদের আসলে সবকিছু ভালো লাগলো একটা জিনিস খারাপ লাগলো বলবো না বাদ দিয়ে দেবো? না বলাই ভালো আপনাদের বললে কি আর না বললে বলবো না বাদ দিয়ে দেবো সব ভালো লেগেছে একটা জিনিস খারাপ লেগেছে বলবো তাই ভালোটা প্রথমে বলি ভালো লাগলো কোনটা আপনার খুব সুন্দর তালি দিচ্ছে ওটা ভালো লাগলো আর খারাপ লাগলো কোনটা ওর মধ্যে 2-4 জন হরি হর কৃষ্ণ যাদবায় নমঃ কি ভদ্রলোক মতো দাঁড়িয়ে আছে বাবা রে এর মতো এর জন্য সনাতন ধর্ম উঠে যাবে কি সুন্দর দাঁড়িয়ে আছে না না যিনি এরকম করেছিলেন তিনি নামিয়ে দিয়েছেন ভাবছি বেটা আমাকেই বলছি না না মেডিসিন না দিলে কাজ হবে না তো সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছি মায়েরা এইদিকে তাহলে সবাই মিলে হাত তুলবেন একসঙ্গে হরি হর নম কৃষ্ণ যাদবায় হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নমঃ আজ যদুয় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন আজ গোপাল গোবিন্দ রমেশী মধুসূদন গোবিন্দ রাম শ্রীমধুসূদন আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গিরিধারী গোপীনাথ মদন নমঃ আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন নমঃ আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন এদেরটা
বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। সবাই মিলে বলুন আমার সঙ্গে, একসঙ্গে বলবেন জোরে জোরে। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, জোরে হরে রাম, বা রাম, জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ দারুণ, বাহ দারুণ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। পশ্চিমবাংলায় যেমন শুভেন্দু অধিকার আসার পর অনেকে জীবন বেঁচে গেল, সেরকম আজকে কীর্তন করে তালি দিয়ে আপনাদের মনে হচ্ছে জীবনটা শান্তি হইল। বলে কেউ করায় না দাদা, আজ শান্তি পেলাম। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি মায়েরা, কিছু মনে করবেন না। আপনারা যারা এইদিকে, আপনারা যারা করতালি দিলেন তারা কিন্তু সবাই সতী নারী। এইদিকে এইদিকে এইদিকে, সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে যে প্রণাম করে। আপনারা কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান, দেখান কে কে করে। এই রে, দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে। এইদিকে কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। ভেবে তুলবেন, কিন্তু হরিবাসরে তুলছেন। প্রতিদিন যে স্বামীকে সকালে প্রণাম করে, হরিবাসরে বসে একবার সত্যিকারে কথা বলতে হবে, সে কি সত্যি প্রণাম করেন? যেটা বলুন, দু চারজন করে। এইদিকে আচ্ছা, যারা প্রণাম করেন না তাদের জন্য বলবো, আজকে কীর্তন শুনে কাল সকালে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। ও মায়েরা, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলে দিন, একটু হ্যাঁ দেবেন, শাস্ত্রের কথা বলবো। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন, জোরে। দাঁড়ান, আপনারা বলবেন, এটা বলুন। গুরু হয় না? আমি হ্যাঁটা জোরে শুনতে চাই। গুরু হয়? দাদারা বলছে কি যে হয় ঘরে না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? বাবা তবুও বলছে হ্যাঁ হয় না। খুব এখানকার মায়েরা কিন্তু খুব ভালো। কেন বলুন তো? আপনাদের নিয়ে আমার খুব ভালো লাগছে। কেন আজকে রাত্রিটা কিন্তু, আজকে রাত্রিটা, ও আজকে রাস আছে, তাছাড়া রাত্রিটা কাটিয়ে দিতাম, যা হতো হতো। মায়েরা কিছু মনে করবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? আপনার স্বামী আপনার বাবা হয়? বাবা হয় না? বাবা হয় না? বাবা বলা যাবে? বাবা হাঁটে যাও। আচ্ছা, যারা হাসছেন বাবা বলা যায় না, দুই চারজন ভক্ত কিন্তু হাত তুলেছেন এবং মাথা নাড়ছেন, বলা যায়। আপনার স্বামী আপনার ভাই হয়? আপনার স্বামী আপনার ছেলে হয়? অনেকে ভাবছে এত কীর্তন শুনলাম, এইরকম শুনি নাই যে স্বামী কখন বাবা হয় ছেলে হয়। আমি বলি নাই, বিষ্ণুপ্রিয়া বলছে। নিমাই যেদিন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলেছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। আমি যখনই কথা বলবো প্রত্যেকটি শাস্ত্রের রেফারেন্সে বলবো, একটা বাইরে বলবো না। বিষ্ণুপ্রিয়াকে বলছে তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলছে এটা কি বাপের বাড়ি নয়? বলছে এটা তো আমার বাপের বাড়ি, তুমি, এটা আমার শ্বশুর বাড়ি নয়। নিমাই বলছে তুমি এখানে আমাকে বিয়ে করেছো, এটা তোমার শ্বশুর বাড়ি, এটা তোমার বাপের বাড়ি নয়। বিষ্ণুপ্রিয়া বলছে তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। নিমাই বলল লোকে আমাকে পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, ছেলে হয়, ভাই হয়। আর তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও তো সনাতন মিশ্র পণ্ডিত, আমি তার কাছ থেকে জানতে পেরেছি স্বামী কখন বাবা হয়। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি, অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এইদিকে এইদিকে, মেয়েদের যখন বিয়ে হয় না, কে অন্ন জোগাড় করে? জোরে বলুন, একটু বলেন। মেশো নাকি? মেশো না, যখন বিয়ে হয় না তখন স্বামী জোগাড় করে। হ্যাঁ বাবা, তাই তো? বাবা। আচ্ছা, বিয়ে হবার, বিয়ে যখন হয় না বাবা জোগাড় করে, তাহলে যখন বিয়ে হয়ে যায় তখন কি অন্ন জোগাড় করে? স্বামী। স্বামী যখন অন্ন জোগাড় করে বিয়ে পরে, স্বামী তখন অন্নদাতা পিতা, এই জন্য স্বামী হয় বাবা। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। ছেলে কখন হয়? স্বামী। পিণ্ডদানে পুত্র সম, পিণ্ডদানে পুত্র সম, জগতে জগতে। পিণ্ডদানে পুত্র সম, অপতি জগতে। পিণ্ডদানে পুত্র সম, জগতে জগতে।
স্বামী স্ত্রী বেঁচে আছে, কোনো ছেলে মেয়ে নাই, আগে যদি স্ত্রী মরে যায় তবে তার পিণ্ড তার স্বামী দিতে পারে। বুঝতে পেরেছেন মায়েরা? যদি ধরুন স্বামী স্ত্রী বেঁচে আছেন, কোনো ছেলে মেয়ে নাই, তাহলে মরে গেলে পিণ্ড কে দেবে? আপনার স্বামী দেবে। আর যখন আপনার স্বামী পিণ্ড দেবে, স্বামী তখন আপনার বাবা হয়ে যাবে, ছেলে হয়ে যাবে। পিণ্ড দানে পুত্র সম অগতি জগতি। আজ পিণ্ডদানে পুত্র সম অগতি জগতি। পিণ্ডদানে পুত্র সম অগতি জগতি। যে পিণ্ডদানে পুত্র সময় গতি জগতি। উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। প্রগতির সুজ সম বিপরীত ভাতা। আমাদের প্রতি পুত্র প্রতি পিতা, প্রতি পুত্র প্রতি পিতা। প্রতি পুত্র প্রতি পিতা। প্রতি হলো বাম দেবতা, প্রতি পুত্র প্রতি তোমার পিতা। প্রতি হলো পরম দেবতা, প্রতি পুত্র প্রতি পিতা। প্রতি হলো বাম দেবতা, প্রতি পুত্র প্রতি পিতা। প্রতি পুত্র প্রতি পিতা। প্রতি পুত্র প্রতি পিতা। বেশ বেশ, সবাই মিলে একবার হাত তুলে বলে দিন, যেমন গাইছিলেন বলুন। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে দারুণ। আরেকবার হরে কৃষ্ণ, বাহ, বাবা, হরে রাম, জোরে। আচ্ছা, একটা কথা বলি, বাঘিনী যখন তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে কিন্তু বাঘিনী জলে নেমে যায়। কেন? জানে আমি জলে না নামলে বাচ্চাগুলো নামবে না। তাহলে মা জলে নামছে বলে বাচ্চাগুলো নামছে। আগে মায়েরা তালি দেবেন, তবে তো আপনার বাচ্চা তালি দেবে। মা যেমন হবে বাচ্চা তেমন হবে। দেখেছেন তো? মা যেমন বাচ্চা, না এদের বলিনি, মা যেমন হবে বাচ্চা তেমন হবে। বলুন সবাই মিলে হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, বাহ। আরেকবার হরে কৃষ্ণ, জোরে, দারুণ, জোরে, বাহ। দান দান দান। আগে কি আপনার কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, এদের আমি আনবো না, আপনাদের চালিয়ে দেবো। যেটা বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরি বল। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, উলুধ্বনি। হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। জগদানন্দ বহু তুলনা নাহি, তুলনা নাহি গবহ, নিরূপম গৌর কিশোর। এখানে ছোট্ট তাল আছে, আজও করবো না, রাত্রি হচ্ছে। সবাই মিলে বলুন রাধা রানী কি। একবার জোরে বলুন রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা, রাধে রাধে। একবারে জোরে বলবেন রাধে রাধে। চলুন চররে মন বৃন্দাবন ধাম, চররে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। জন্মন বিন্দু आहा, জন্মন বিন্দু ভারতী মিলেঙ্গে কুঞ্জ হরি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ হরি, মিলেঙ্গি রাধা প্যারি। চলো মন বৃন্দাবন ধাম,
प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सब धन से सब धन से सब धन से वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सब धम से देखो सब धाम, देखो सब धाम से प्रिय वृंदावन धाम है। हरि बोल। सबसे मीठो मधु से राधा नाम है। पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कमरती जाना जाना जाना, तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम। मुक्ति पूर्ण राधे पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थन से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। মায়েদের একটা কথা বলে দেবো, বাবাদের বলবো, বৃন্দাবনে সকাল হলে সবাই যমুনা থেকে স্নান করে, আর স্নান করে প্রথমে মন্দির পরিক্রমা করে। আমি আপনাদের বলবো যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, যে মায়েরা যত বেলাতে স্নান করুন, স্নান করার পর মন্দির পরিক্রমা করবেন। যদি এই মন্দির থাকে সামনে আপনার বাড়ি, এই মন্দির পরিক্রমা করবেন। যদি তুলসী মন্দির থাকে পরিক্রমা করবেন। কোন দিকে করবেন? ঘড়ির কাঁটাটা যে দিক থেকে ঘোরে সেই দিকে পরিক্রমা করবেন। তার মানে কি, ঘড়ির কাঁটা বাঁ দিক থেকে ডান দিকে হয়, ওই জন্য পরিক্রমা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে হবে। ধরুন এটা যদি আপনার তুলসী মন্দির হয় বা এটা বড় মন্দির হয়, আপনার পরিক্রমা কিন্তু এই দিক থেকে এই দিক হবে, ডান দিক থেকে হবে না, বাঁ দিক থেকে ডান দিকে। ঘড়ির কাঁটা দেখুন সবসময় বাঁ দিক থেকে ডান দিকে হচ্ছে, ওই জন্য পরিক্রমা কিন্তু ওইরকমই হবে। पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। देखो प्रार्थना से, देखो प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूरन होगी काम राधा रानी की, শ্যাম সুন্দর কি। আপনারা সবাই একটা অনুরোধ করবো আপনাদের কাছে, আপনারা যারা মায়েরা কীর্তন শুনতে এসছেন তারা মাথায় একবার ভালো করে কাপড়টা নেবেন, সবাই মিলে ভক্তি করে একবার নেন সবাই। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ডাঙ্গাপাড়াতে এসে একটা ভালো জিনিস দেখলাম, আসতে আপনার মায়েরা সব মাথায় কাপড় নিতে পারেন। আপনারা মাথায় কাপড়টা নিতে পারেন, কিন্তু কোন কোন জায়গাতে মাথার কাপড় নাই। এইদিকে মাসি, মাথার কাপড় কোথাও কোথাও নাই, সবাই তাকাবেন। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে ছিল 80 বছর বয়স, মাথার কাপড়টা এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65, সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত এসছে। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, ভাসুর দেখলে পর্দা নিত। এখন মেয়েরা ভাসুর দেখলে পর্দা নেয় না, কেন বলুন তো? যখন থেকে ভাসুর হলো বর্দা, সরে গেল পর্দা। ভাসুর পর্দা বলতে শিখেছেন, পর্দা সরে গেছে। সবাই মাথায় কাপড়টা নিন। গোবিন্দের রূপের কথা বলছে, বলছে কপালের দিকে তাকালাম, টলমল অলকা। সবাই তাকান, আজকে কিন্তু আপনাদের কপালের দিকে আমি তাকাচ্ছি।
আপনাদের কপালটা খারাপ না আপনাদের কপালটা ভালো? আমি কিন্তু এখনই বলে দেবো সবাইকে, কার কার কপাল ভালো কার কার কপাল খারাপ আমি বলে দেবো, একটু শুনবেন। টলমল অলকা তিলক আজি টলমল অলকা তিলক মুখ ঝলক ধনুয়া ধানা ভাবতি ধনুয়া ধান অরে কেবল ধনুয়া ধানা ভগবাদার আরে কিবা কিতাল কিতাল ঝাঁপতাল টলম তিলক মুখ ঝলক তিলক উজাজে টলমল অলকা তিলক মুখ ঝলক কেবল ভাবতি ধনুয়া ধান অরে কেবল ভাবকে ভগবাদার না আরে কিবা আমি কি দেখলাম জানিস? তিলক ঝলমল 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 করে তিলক ঝলমল 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 করে ঝলমল 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 ও তিলক ঝলমল 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 করে তিলকটা দেখার পর আমার কি অবস্থা? যুবতীর কোল ঝলমল করে ঝলমল ঝলমল যুবতী কোলে ঝলমল করে তিলক ঝলমল 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 করে যুবতীর কোল ঝলমল করে ঝলমল ঝলমল উজাজে যুবতীর কোলে ঝলমল করে তিলক ঝলমল 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 করে ধনুয়া ধানা আরে কিবা ভাবতি ধনুয়া আরে কেবল এবার একবার হাতগুলো তুলুন সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে হাত তুলে একসঙ্গে শ্যামল তনু সুন্দর করে তালি দিয়ে সবাই যারা গোবিন্দের রূপ শুনছেন তা সবাই একটা সজাগ করে হাত তুলুন, হাত তুলুন সবাই, হাত তুলে একসঙ্গে তালি দিয়ে একসঙ্গে শ্যামল তনু একসঙ্গে হাত তুলুন। दोनों हाथ उठिए, दोनों हाथ उठिए। একটা কথা জিজ্ঞেস করবো, সবাই মিলে একসঙ্গে বলবেন। আপনাদের বাড়িতে কেউ যদি মারা যায় তবে সে যে জামাটা পরে মরে ওই জামাটা সঙ্গে দিয়ে দিন না বাড়িতে রেখে দিন? জোরে বলুন। বাড়িতে রেখে দিন নাকি? আমি আপনাদের কালকে বললাম যে আমার বাড়ি যেন হিন্দি দু চারটা বুঝিয়ে দিয়েন, দু চারজন বুঝতেই পারছে না যে কাপড় কি না জামা কি, খালি এমনি করছে। দু চারজনকে দেখতে পাচ্ছি, বাকি সব বুঝতে পেরেছি। আচ্ছা কি বললাম মায়েরা, যদি কেউ মারা যায় ধরুন যে শাড়িটা পরে মরবে কিংবা যে জামাটা পরে মরবে ওটা সঙ্গেই দিয়ে দিন না রেখে দিন? জোরে বলুন, এরা বলুক, জোরে বলুক। কি বলুন? জোরে বলবেন। বাবারা ভাবছে যা বলছে মায়েরা বলুক, আমাদের বলার দরকার নেই, সব বলবেন, আপনারা বলবেন। সঙ্গে দেন না নিয়ে নেন? জোরে বলুন। সঙ্গে দেন। আচ্ছা, যে কাঁথার উপরে শুয়ে মরে ওই কাঁথাটাকে সঙ্গে দিন না রেখে দিন? জোরে বলুন। ওটাও সঙ্গে দিন। আচ্ছা, যে 5 ভরি ওজনে সোনার মালা নিয়ে মরে এটা বুঝতে পেরেছে, ওটা কি করেন? ওটাও বোধহয় দিয়ে দেন নাকি? কীর্তনে কি মজা আছে দেখুন, যত রাত বাড়বে তত মনে হবে আরো হোক। হ্যাঁ হ্যাঁ, হাত তুলুন, হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবির
লাল আবিরেতে লাল হোলি খেলেছে আমার যেমন তনু যেমন হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। এমন তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলেছে আমার শ্যামল তনু যে হলো যাবে হোলি খেলিতে আমার ভদ্র গোপাল। সাথে লইয়া সিদাম সদা যতন রাখা ও সাথী লই শিলাম সুদাম যতন রাখো। সাথে লয়ে সিদ্ধান্ত যত না ওরে সাথে লইয়া সিদাম সদা যতন রাখা আজি সাথী লই শিলাম সুদাম যতন রাখো। হোলি খেলেছে আমার বাজে গোপাল হরিবল শ্যামল তনু যেমন হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো যাবে হোলি খেলিতে যেমন ভদ্র গোপাল। ধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙের রাধা দিল আজি রাধারি রাধারি ঘরে লোকারি লাল রঙিন গয়েল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল আজি রাধা বলে রং দেয় না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল হোলি খেলেছে আমার বজের উলুধ্বনি হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। হোলি খেলিতে যেমন ভদ্র গোপাল। শ্যামল তনু যেমন হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। হোলি খেলেছে বজের রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি বাজিও না। শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি যাদের ঘুম আসছে তাদের কি দেখলাম পরীক্ষা করে আপনার কত জেগে আছেন যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি রাধা রানী কেঁদে কেঁদে বলছে কি দেখলাম জানিস কি দেখলি বলছে আমি দেখলাম জানিস কি দেখেছিস বলছে আমি এমন জিনিস দেখলাম যা দেখার পর আমি সব ভুলে গেলাম দেখে এলাম তারে গোসই দেখে এলাম তারে আজ দেখে এলাম তারে গোসই দেখে এলাম তারে আমি দেখে এলাম তারে গোসই দেখে এলাম তারে আমি দেখে এলাম তার প্রথম দেখে এলাম এই যে একই অঙ্গে কতই না রূপ নয়নে না ভাবে। দেখলাম একে অঙ্গে কত নারো নয়নে না ঝরে। একই অঙ্গে কতই না রূপ নয়নে না ভাবে। ও জানে এক অঙ্গে কতই না রোগ নয়নে না ঘরে। আমি এই এখন দেখতে গেলাম তবে এখনই দেখে এলো এই এখনই দেখতে গেলাম ওই আমি এই এখনে দেখে এলাম। ওরে যমুনা ফুলে কদম ফুলে এই এখনই দেখে এলাম সখী আমি দেখি কদম বলে এই এখনই দেখে এলো একই অঙ্গে কতই না রূপ নয়নে না ও যায় একই অঙ্গে কতই না রোগ নয়নে না ঘরে। এই যে আবার কি দেখলাম বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া। আবার বধূকে দেখলাম বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া ও যাবে বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ এই যে দিয়া।
তাহাতে মোরের পাখা পামে হেলা যায় দেখলামে তাহাতে ময়ূরের পাখা পামে হেলা তাহাতে মোরের পাখা পামে হেলা যায় আজ তাহাতে ময়ূরের পাখা পামে হেলা দিয়া। আমি এই এখনই এলাম। আমি এখনই দেখে এলো দেখুন দেখুন দেখুন, হ্যাঁ, ঠাকুমার জন্য নাতির প্রাণ কেমন কাঁদে দেখুন, এটা হচ্ছে প্রেম। আমি এই এখনই দেখে এলাম। আমি এখনই দেখে এলো কি হলো, বৃষ্টি পড়ছে? আচ্ছা বেশ, একটু এগিয়ে এগিয়ে বসুন, এগিয়ে এগিয়ে বসুন, ওখানে ফাঁকা থেকে চলে আসুন, এদিকে চলে আসুন, হ্যাঁ এদিকে চলে আসুন, একবারে মাঝে বসুন, সুন্দর প্যান্ডেল আছে, বৃষ্টি পড়ুক অসুবিধা নেই, চলে আসুন চলে আসুন চলে আসুন, একবার ভক্তি ভরে, একবারে সুন্দর করে বসে প্রেম সে একবারে ভক্তি ভরে বসুন 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 সবাই মিলে, বৃষ্টি হোক অসুবিধা নেই। আমি এই এখনই দেখে এলাম। আমি এখনে দেখে এলাম। এই এখনই দেখে এলাম। আমি এখনই দেখে এলো ওই যে যমুনার কোলে, কদম্ব মূলে, ওই এখনই দেখে এলাম। ওই যে যমুনার কোলে কদম মলে আমি এখনই দেখে এলাম। যমুনার কোলে কদম বলে, এখনই দেখে আজ এলো যমুনার কোলে কদম বলে, এখনই দেখে এলো এখনে দেখে এলাম। এগুলা ভগবানের মাঝে মাঝে পরীক্ষা, এগুলো ভগবানের মাঝে মাঝে পরীক্ষা, একটু জল দিয়ে দেখে কোনগুলো পাতলা আছে কোনগুলো শক্ত আছে। মানে যারা পাকা ভক্ত তারা জলের দিকে তাকায় না, আবার অন্য জায়গায় বসে যায়। আর দেখলো কোনগুলো কাঁচা ভক্ত, মানে জল দেখলেই নিতাই গৌর হরি বল। মানে পরীক্ষা করছে কিন্তু আপনাদের, যারা শক্ত হয়ে বসতে পারবেন, গোবিন্দ ভাবছে আমাকে সত্যি ধরার মতো ধরতে পেরেছে। তাই সবার কাছে নিবেদন রইল, জোরে বলুন, সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, কোথায় পাওয়া যায় মায়ের? সংসারে। হাত তুলে একটু তালি দেবেন, তাহলে বুঝতে পারবেন এটা রামকৃষ্ণ দেবের কথা। সবাই তালি দিয়ে, হাতে করো কাম, তালি দিয়ে তালি দিয়ে তালি দিয়ে, হাতে করো কাম, রামকৃষ্ণ দেব, হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কোথা। তুমি হতে করো কামারি মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কোথা। ওজা যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনারা বলেন না সংসারে ভগবান ভজন করা যায় না? শাস্ত্র বললো খাইতে শুইতে যথা তথা যেমন ভাবে, এই যে ঝাঁট দেবেন না বাড়িতে, কি করবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়, সব জায়গায় যে কোনো অবস্থায়। একসঙ্গে হাততালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কোথা। তুমি হতে করো কামারি মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরে। আপনারা কীর্তন শুনছেন, আপনারা বুঝছেন না, দুই চারজনকে কিন্তু রথ দেখা কলা বেচা সবই হচ্ছে, মানে মালা জপা হচ্ছে আর বাতাসও করা হচ্ছে। দুই চারজন মালা জপে সলায়ার করে আমি। না না আপনারা বাচ্চাকে দিন না, যারা এমনি চলছেন তাদের গেলে বলছে। সবাই মিলে হাত তুলে ধরে বলুন, মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহার। মালা জপে শোনো করে যাবে ভাই মনে মনে জপে তারি বলে হরে জয়। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হাতে করো কামার মুখে বলো হরি, মনে মনে জপে তারে।
রামকৃষ্ণ দেব বলছে মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। ঢেঁকি দেখেছেন? জোরে বলুন। হ্যাঁ না না বলবেন। ঢেঁকি দেখেছেন? ঢেঁকি, আচ্ছা জোরে বলুন, ঢেঁকি দেখেছেন মায়েরা? আচ্ছা বলুন তো, যে ঢেঁকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন, জোরে বলুন। যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলুন তো, মা যদি গর্ততে হাত দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? মায়ের। আর মা না যদি যা হয় যা, যা বুঝেছেন, যা বলবে তোর যা হবে ও জোরে জোরে দেবে। মায়েরা, মায়েদের ভগবান ভজনা কেমন? চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে নিয়ে স্তন পান করাই, একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে স্তন পান করাই, একদিকে হাতটা তালে তালে রাখি। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, সংসার দেখবেন, কিন্তু ভগবানের ভজনা করবেন। এই জন্য এদেরকে বলা হচ্ছে একবার প্রকৃত ভক্ত। সবাই মিলে মাথায় কাপড়টা নিন, ভগবান শ্রীকৃষ্ণের রূপের পদ্মা গাইছে। কি বলছে? আমি কি রূপ হে দিনু কালিন্দী কুলে, আমি কি রূপ হে দিনু কালিন্দী কুলে, হে দিনু কালিন্দী কুলে, কি রূপ হে দিনু কালিন্দীর কুলে, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, এমন রূপার দেখি না, এমন রূপ দেখি না, এমন রূপার দেখি না না না, এমন রূপার দেখি না, যমুনার কুলে আমি এমন রূপার দেখি না, ওই যমুনার কুলে এমন রূপ দেখি না, কদম্বের মূলে আমি এমন রূপার দেখি না, কদম্বের মূলে আমি এমন রূপার দেখি না। কি দেখলি? ওগো নাচিছে ময়ূরী জলদ পরি, আজ নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি, উদয় নাচিছে ময়ূরী জলদ পুরী, ওয়ে অলিকুল সব মেঘেরে ঘেরি, আজি অলি কুল সব মেঘের ঘেরে, অলিকুল সব মেঘেরে ঘেরি, আরিয়লি কুল সব মেঘের ঘিরে, ময়ূরে পালকটা নাচছে দেখে মনে হচ্ছে যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূর নাচিছে, যেন ময়ূরে নাচিছে, উদয় যেন ময়ূরে নাচিছে, ওই কালো মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে, ওই কালো মেঘের উপর যেন ময়ূর নাচিছে, কালো মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে। কালো মেঘে যেন যেন ময়ূরে নাচিছে। আর রূপের কথা বল, আর অপরূপে কহিতে নারী, আমি আরো অপরূপে কহিতে নারী, আর অপরূপে কহিতে নারী, আলয় রূপ কহিতে নারী, ওই যে যথা মেঘি তথা না হয় বাড়ি, যথা মেঘি তথা না হয় বাড়ি, যথা মেঘি তথা না হয় বাড়ি, যতমের তথা না হয় বাড়ি, বরিশন হয় রে, পরিশান হইরে, বরিশন হয় রে, আরে পরিচয় হয় রে, কালো মেঘে বরিশন হয় হে, আরে কালো মেঘে পরিশান হইরে, হৃদয় আকাশে উদয় করি কেউ যদি গোবিন্দকে রাখতে পারে তার বরিশন হয়। আর কি দেখলি? আর কি দেখলাম জানিস? বলে কি তোর কি মনে হয়? এই গোবিন্দকে দেখে বলছে মোর মনে হয় বিজুড়ি হয়ে, মন মনে হয় বিজলি হয়ে, তো যদি কালো মেঘ হয় তাহলে আমি বিদ্যুৎ হব। ওগো মোর মনে হয় বিজুড়ি হয়ে, মোর মনে হয়